হতে পারে না। আল্লাহ বোঝার তৌফিক দিন, বলুন আমিন। ভুল ত্রুটি আমাদের হয়, তাই ক্ষমা চাইতে হবে যার কাছে, তিনি কে? আল্লাহ। 3 নম্বর, 5টা গুণে গুণান্বিত আসল প্রকৃত মুমিনদের জন্য পুরস্কার। ওয়ারিজকুন কারীম, আর সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিক দান করবেন কে? প্রকৃত মুমিন হতে হবে। 5 নম্বর যে গুণটা আল্লাহ তাআলা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, দান করে। দান করলে কেউ কেউ মনে করতে পারেন কমে যায়, দেখেন আল্লাহ বলছেন ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। শুনুন তাতিবারাবাসী, পুটিবিলাবাসী, শুনুন, এই এলাকায় 25-30 বছর আগে, 35 বছর আগে এমন পরিবার ছিল যাদের চাইতে ধনী হয়তো এই জনপদে কেউ ছিল না। আজকে তারা কষ্টে জীবন যাপন করছেন। আবার একই টাইমে, একই সময়ে 25-30 বছর বা 35 বছর আগে এই এলাকায় ছিলেন খুবই কষ্টের মধ্যে, খুবই কষ্টের মধ্যে তারা ছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে এখন তারা হাতে গোনা ধনী লোকদের অন্যতম। আলহামদুলিল্লাহ। রিজিক যিনি দেন তিনি কে? আল্লাহ। কল্পনা করতে পারবেন না কোন জায়গা থেকে কিভাবে আল্লাহ তাআলা রিজিক দিবেন, তিনি একমাত্র ভালো জানেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, কোরআনুল কারীমের 8ম সূরা, মাদানী সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত শিক্ষণীয় সূরা, সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় আসল প্রকৃত মুমিনের 5টা গুণাবলীর কথা আল্লাহ তাআলা জানায় দিলেন। আর এই গুণগুলো যারা অর্জন করবে, 4র্থ আয়াতে কারিমায় তাদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা জানায় দিলেন। এই 3টা পুরস্কার পাওয়ার জন্য তাই আমাদেরকে 5টি গুণাবলী অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। এর মধ্যে 1 নাম্বার গুণাবলী হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আপনি আমি মুমিন আছি নাকি নাই? ঈমান মজবুত আছে নাকি দুর্বল হয়ে গিয়েছে? নিজেরাই যাচাই করতে পারবো। কারণ আল্লাহর স্মরণ যখন হয়ে যায়, যদি আমার অন্তরের মধ্যে একটা কাঁপুনি তৈরি হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে যদি কম্পন তৈরি হয়ে যায়, তখন বুঝতে হবে আমি মুমিনদের কাতারে শামিল আছি। 13 নম্বর সূরা, সূরা আর-রা'দের 28 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ে কত অশান্তি, কত কষ্ট, দুঃখ, যাতনা, হতাশা, নিরাশা, ডিপ্রেশন, অন্তরটাকে শীতল করতে পারি না, প্রশান্ত করতে পারি না। কত লোক একসময় টাকার জন্য টেনশন করতো, এখন টাকার অভাব নাই। একসময় মনে করতো যদি টাকার মালিক হয়ে যায় আমি কিন্তু সবচেয়ে খুশি, আমি সবচেয়ে হ্যাপি, হ্যাপিনেস থাকবে আমার মধ্যে। কিন্তু কোটি কোটি টাকার মালিক, মিলিনিয়ার, বিলিনিয়ার, কিন্তু অন্তরে শান্তি নাই। আছে না নেই? এক একজনের এক একটা চিন্তা ভাবনা, পরিকল্পনা, কত আশা, ভরসা, প্রত্যাশা, কত কিছু নিয়ে আমরা বেঁচে আছি।
থেকে প্রশান্তি পাওয়ার জন্য যত উপকরণ দরকার সব উপকরণ থাকার পর অনেকেরই আছে মনে শান্তি নেই। মনে কি নেই? শান্তি নেই। প্রশান্তি পেতে চান? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ছাড়া হৃদয়কে আর কিছু দিয়ে প্রশান্ত করা যায় না। এই আয়াতে কারিমা তাই প্রমাণ করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, রমাদান মাস যখন শেষ হয়ে যায়, শাওয়াল মাসের শুরু হয়ে যায়। শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর। সেই ঘটনা কার অজানা নয়, এর বড় স্মরণ করিয়ে দিতে চাই, কারণ সত্য সুন্দর সেই ঘটনাগুলো আমাদের ইমানি চেতনাকে আরো বাড়িয়ে দেয়। আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করেছেন দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, ঈদুল ফিতরের জামাত শেষ হয়ে গেল, তিনি জামাতের শরীক ছিলেন, কিন্তু ঈদের জামাত শেষ হওয়ার পরে মুসল্লি যারা ছিলেন আমিরুল মুমিনিনকে খুঁজলেন, খুঁজে পাওয়া গেল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায়, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে আমরা খুঁজে পাই নাই। ব্যক্তিগতভাবে খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত চলে গেলাম, বাড়িতেও পাই নাই। আবু হুরায়রা জানালেন, বাড়ি থেকে যখন ফিরব তার বাড়ির আঙিনায় ছোট্ট একটা কক্ষ, দরজা বন্ধ করা। আসার সময়, ফিরে আসার সময় কক্ষ বন্ধ, দরজা ভেতর থেকে লাগানো। দরজা বন্ধ করে হঠাৎ করে আওয়াজ পেলাম, কে যেন দরজা বন্ধ করে ছোট্ট কক্ষের ভেতরে থেকে কান্নাকাটি করছে। ডুকরে ডুকরে কান্নার আওয়াজ শোনা যায়। অবাক হয়ে গেলাম। ঈদুল ফিতরের দিন, আনন্দের দিন, এই দিন তো কান্না করার কথা নয়, তাও আমিরুল মুমিনিনের বাড়িতে। দরজায় কড়া নাড়লাম, কিছুক্ষণ পরে দরজা খুলে দেয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে আরো অবাক হয়ে গেলাম, ঘরের মধ্যে, ওই কক্ষের মধ্যে ছিলেন একজন, কান্নাকাটি করছিলেন। তাও আমিরুল মুমিনিনের পরিবারের কেউ নন, স্বয়ং আমিরুল মুমিনিন দরজা বন্ধ করে কান্নাকাটি করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে ঈদুনা, দুইটা আনন্দের দিন, দুইটা উৎসব, দুইটা ঈদ আমাদেরকে দান করেছেন। ঈদুল ফিতর, ঈদুল আযহা। ধনী হই আর গরিব হই, 1 মাস সিয়াম সাধনা করার পরে যার যার জায়গায় আমরা আনন্দ করে ঈদুল ফিতরের দিনটা উদযাপন করি। ঈদের দিনে কিসে আপনাকে কান্নার ব্যবস্থা করে দিল? আপনি কাঁদেন কেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, কাউকে দেখাতে চাই নাই, নীরবে নিভৃতে কক্ষের ভেতরে থেকে আমি কান্নাকাটি করেছি, কাউকে জানাতে চাই নাই। যেহেতু জেনে গিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবার জবাবে বলেন, 1 মাস সিয়াম সাধনা আমিও করেছি, মুমিন মুমিনারা সবাই 1 মাস সিয়াম সাধনা করেছে। সেই হাদিস তো আমাদেরও জানা, কারো অজানা নয়। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে রমাদানের সিয়াম সাধনা করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, শোনো, আমরা সিয়াম সাধনা করেছি, ঈদের জামাতে শরীক হয়ে গেলাম। ঈদের জামাত যখন শেষ হয়ে গেল, মনটাকে সান্ত্বনা দিতে পারছিলাম না।
আমিও তো সিয়াম সাধনা করেছি, আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এই জন্য দুনিয়ার কাউকে দেখাতে চাই নাই। বাড়ি আসলাম ছোট্ট কক্ষের ভেতরে, আল্লাহর কাছে ইস্তেগফার করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, ইয়া রাব্বাল আলামিন। এক মাস সিয়াম সাধনা করার চেষ্টা করেছি, জানি না আপনার কাছে কবুল হয়েছে কিনা। আপনি কবুল করে নিন, আমায় ক্ষমা করুন, আমায় মাফ করে দিন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তো সেই লোক, এক নম্বরে সকল সাহাবীদের ব্যাপারে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? কথা বলেন না, তিনি কে? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা প্রমাণ করে প্রত্যেক সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ খুশি হয়ে গিয়েছে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল 10 জন সাহাবীর নাম ধরে ধরে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমরকে বলেছেন তিনিও জান্নাতে। 10 জনের নাম যাদেরকে সামষ্টিকভাবে বলা হয় আশারায়ে মুবাশশারা। দুনিয়ায় জীবন্ত অবস্থায়, জীবিত থাকা অবস্থায় 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এত কম আওয়াজ, আপনারা কি নারাজ নাকি? আওয়াজ বাড়ি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের পথ ধরে আমাদেরকেও সেই ঈমানি চেতনায় উদ্বুদ্ধ থেকে আমলকে সমৃদ্ধ রেখে এগিয়ে যাবার তৌফিক দিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ওমরের মতো লোক যিনি জান্নাতের